হোয়াই হ্যাভ ইউ ফরগটেন মি? কেন তুমি আমাকে ভুলে গিয়েছো? তুমি আমাকে ভুলে গিয়েছো কেন? তুমি আমার সাথে মিথ্যা কথা বলো কেন? এই যে প্রশ্নগুলো আমরা কিন্তু কমন করি। আর এই ক্লাসের শেষে আমি অবশ্যই একটা বাক্য দেবো এক্সট্রা, অবশ্যই আমাকে ট্রান্সলেট করে কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। ওকে, দেখো আমি ধীরে ধীরে বিষয়গুলো ধীরে ধীরে আলোচনা করবো। প্রত্যেকটা বাক্য আমরা ট্রান্সলেট করার চেষ্টা করবো এখানে সুন্দরভাবে, একটু বুঝে নিতে হবে। দেখো, তুমি আমাকে ভুলে গিয়েছো কেন? দেখো, সাধারণত একটা এই যে প্রশ্নমূলক বাক্য দুভাবে আমরা করতে পারি, দুভাবে প্রশ্ন করতে পারি। কি দুভাবে? একটা ইয়েস নো কোশ্চেন আর একটা ডাবল এইচ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন কি? যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না বললে হয়ে যায়, হ্যাঁ বা না বললে উত্তর কমপ্লিট, তাকে আমরা ইয়েস নো কোশ্চেন বলবো। আর ডাবল এইচ কোশ্চেনটা কি? যে প্রশ্নের উত্তর বিস্তারিত কিছু না কিছু বলতে হয়, কিছু না কিছু বলতে হবে, হ্যাঁ না বললে হবে না, সেটাই ডাবল এইচ। দেখো এখানে যেহেতু দেখো তুমি আমাকে ভুলে গিয়েছো কেন, হ্যাঁ বা না, ইয়েস আর নো, নো। এখানে কিন্তু ইয়েস নো বললে উত্তর হবে না, সেহেতু এই যে কেন বলেছে, কেন জানতে চাইছে, তাহলে এগুলো সব কি ডাবল এইচ কোশ্চেন, তার ডাবল এইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে। আমরা সাধারণত একটা প্রশ্ন তৈরি করি কি, একটা সাধারণত প্রশ্ন তৈরি করতে গেলে কি হয়, জিজ্ঞাসা চিহ্ন, এটাতে একটা প্রশ্ন করা হয়, এটাকে ইয়েস নো কোশ্চেন বলে। কিন্তু ডাবল এইচ কোশ্চেন করতে গেলে তার আগে শুধুমাত্র ডাবল এইচ ওয়ার্ডটা বসিয়ে দিতে হয়। দেখো, তুমি আমাকে ভুলে গিয়েছো কেন, তাহলে এই যে কেন, যদি আমরা এই যে কেন আর জিজ্ঞাসা চিহ্ন বাদ দিই তাহলে বাক্যটা কি দাঁড়াচ্ছে, তুমি আমাকে ভুলে গিয়েছো। তাহলে ভুলে যাওয়ার কাজ হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে ইউ হ্যাভ, ইউ হ্যাভ, এবারে যে এই যে ভুলে যাওয়া, যেহেতু হ্যাভ আছে ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করবো। ফরগেট মানে কি, ভুলে যাও, তাহলে ফরগেট, ফরগট আর ফরগটেন। ফরগটেন, তাহলে ইউ হ্যাভ ফরগটেন, কাকে? আমাকে, মি। দেখো এটা কিন্তু একটা সাধারণ বাক্যে করলাম, ইউ হ্যাভ ফরগটেন মি, ইউ হ্যাভ ফরগটেন মি, তুমি আমাকে ভুলে গিয়েছো। কিন্তু এটা যদি আমরা প্রশ্নতে, তো এবারে কেন আমি আনছি, এবারে যদি কেন আনি তাহলে এখানে করবো কি, তুমি আমাকে ভুলে গিয়েছো কেন। তখন আমরা কি করব, এই যে দেখো হেল্পিং ভার্ব তারপরে সাবজেক্ট আছে, কিন্তু সাধারণ বাক্য যদি যখন হয়েছিল প্রথমে সাবজেক্ট, তারপরে এইচভি, তারপরে কি মেন ভার্ব, অর্থাৎ মেন ভার্ব 3 করা আছে, কিন্তু সাধারণ বাক্য এইভাবে মেন ভার্ব। আচ্ছা, প্রশ্ন করতে গেলে আমরা কি করব, হেল্পিং ভার্বটা সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো আর সাবজেক্টটা হেল্পিং ভার্বের জায়গায় নিয়ে যাব। ইউ হ্যাভ ইউ ফরগটেন মি, তখন কি হচ্ছে, তুমি আমাকে ভুলে গিয়েছো, ইয়েস নো কোশ্চেন হলো। এবার দেখো কেন যদি যুক্ত করি, ওয়াই, দেখো কি হচ্ছে, ওয়াই হ্যাভ ইউ ফরগটেন মি, কেন তুমি আমাকে ভুলে গিয়েছো, ব্যাস ডাবল এইচ কোশ্চেন কমপ্লিট। এইভাবে প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করতে হবে, একটু বুঝে নিতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশের যে কোনো কোশ্চেন সহজভাবে, একদম জলের মতন সহজ হয়ে যাবে। জলের থেকেও জল, শুধুমাত্র একটু বুঝে আমাদের ট্রান্সলেট করতে হবে। দেখো পরের বাক্য, তুমি আমার সাথে মিথ্যা কথা বলো কেন। তাহলে দেখো এই যে তুমি আমার সাথে মিথ্যা কথা বলো কেন, তাহলে কেনটা বাদ দিলে কি হচ্ছে, তুমি আমার সাথে মিথ্যা কথা বলো, এটা এটা একটা সাধারণ বাক্য প্রেজেন্টের উপরে, তাহলে আমরা সাধারণভাবে লিখতে পারি। আর প্রেজেন্টের উপরে করলে আমরা যদি হেল্পিং ভার্ব যদি না পাই তখন আমরা ডু ডাজ নিয়ে আসি, আর পাস্টের ক্ষেত্রে ডিড আনি। তাহলে এখানে একটা সাধারণ বাক্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। এবার প্রশ্ন ক্ষেত্রে কেন, হোয়াই ডু ইউ, হোয়াই ডু ইউ, কি হোয়াই ডু ইউ টেল, হোয়াই ডু ইউ
টেল কি, এই যে এখানে টেল ব্যবহার করলাম কেন? টেল মানে বলা। তাহলে কেন তুমি বলো, কি বলো? মিথ্যা কথা, আর লাই। কেন তুমি মিথ্যা কথা বলো? কাকে? কাকে মানে আমার সাথে। কাকে? না আমার সাথে। কাকে বলো? না আমাকে বলো বা আমার সাথে। তখন এখানে লিখবো টু মি। তাহলে হোয়াই ডু ইউ টেল আ লাই টু মি, জিজ্ঞাসা চিহ্ন। দেখো এইভাবে কিন্তু একটু বুঝে ট্রান্সলেট করতে হবে। তারপর কি, আমাকে ছেড়ে গেলে কেন? ছেড়ে গেলে কেন? তাহলে কাজ হয়ে গেছে আগের ফার্স্ট বাক্যের মতন। তাহলে এখানে আমরা লিখতে পারি হোয়াই হোয়াই হ্যাভ ইউ লেফট। দেখো হোয়াই হোয়াই হ্যাভ, তারপর আমরা সাবজেক্ট বসাবো, তারপরে মেন ভার্ব লেফট, লেফট মি। তাহলে কেন? এখানে দেখো আমাকে ছেড়ে গেল কেন, সাবজেক্টটা কিন্তু ইউ ব্যবহার করেছে। কেন? তোমার কথা বলেছে তুমি, তুমি আমাকে কেন ছেড়ে গেলে। তাহলে এখানে হোয়াই হ্যাভ ইউ লেফট মি। তোমাকে এত মন খারাপ দেখাচ্ছে কেন? একইভাবে আমরা কী করবো, হোয়াই দেখাচ্ছে কেন। তাহলে হোয়াই ইউ লুক সো ডাউন, জিজ্ঞাসা চিহ্ন। দেখো এইভাবে কিন্তু সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করবে। দেখো আর শেষের বাক্যটা অবশ্যই ট্রান্সলেট করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমার প্রশ্নের জবাব দাও না কেন। দেখো আমরা যদি নিজেরাও প্র্যাকটিস করি অনবরত, তাহলে কিন্তু ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।